আহ আসসালামু আলাইকুম। আজকে অনেক দিন পর ভিডিও করছি। অ্যাকচুয়ালি ভিডিও করার তেমন একটা ভালো লাগে না। প্রচুর ব্যস্ত, সময় নেই, প্লাস অনেক অসুস্থ। আর এমনিতেও অনেক কাজ আছে বাসায়। যাই হোক, এগুলা হচ্ছে আমাদের পাশের বাড়ির কলা গাছ। ওনারা কেটে ফেলে দিয়েছিল। সেগুলা আমি এনে কেটে শুকিয়ে নিয়েছি। আর এই ক্যারেটগুলার মধ্যে মাটিগুলো দিয়ে আমি গাছ লাগাবো, যেহেতু সবজি গাছ। কী গাছ লাগাবো এখনও ঠিক করিনি, যেহেতু শীতকাল চলে এসেছে সেহেতু সবজির কিছু গাছ লাগাতে হবে, তার জন্য প্রস্তুত করছি। আর প্রচণ্ড রোদ ছিল, তার সঙ্গে ভীষণ রোদের তাপ। তবে আলহামদুলিল্লাহ মাঝে মধ্যে বাতাসও ছিল বেশ। আর আমি এখনও ওইরকমভাবে আমার ছাদে কোনো গাছ লাগাইনি, ওইরকমভাবে এখনও কোনো কিছু করে উঠতে পারিনি, কারণ আমি সময় পাচ্ছি না। এটা ওটা করতে করতে আমার সময় চলে যাচ্ছে। তো যাই হোক, এটা হচ্ছে আমাদের ছাদ। ছাদের টাইলস লাগানো হয়ে গেছে, এখনও অনেক কাজ বাকি আছে, পুরোপুরি কমপ্লিট হয়নি। এখনও অনেক কাজ বাকি রয়ে গেছে, এলোমেলো সব কিছু। আর এটা হচ্ছে এক রুম। এই রুমটা অ্যাকচুয়ালি আমার হাজব্যান্ডের জন্য। উনি যখন দেশে আসে তখন ওনার কাছে ওনার অনেক ফ্রেন্ড আসে যারা নামাজ পড়ে, তারা বিশেষ করে বেশি। উনি তো আবার মানে হুজুরদের সঙ্গে চলাফেরা বেশি, তারা আসে। তো ওইটার জন্য আর কি এক্সট্রা রুম রাখা, যাতে করে বাহিরের মানুষ বাসার ভিতরে না ঢুকে, আলাদাভাবে বসার কথা বলার জন্য। যাই হোক, আমার চুলার অবস্থা ভীষণই খারাপ। চুলা এটা ফেটে তো গেছে, মাঝখান থেকে ডেবেও গেছে। তো আমাদের ভাড়াটিয়া বলেছে উনি চুলা বানিয়ে দিবে। উনি যেহেতু এক জায়গায় দাওয়াত খাচ্ছে, ওনার সময় নেই, উনি একটু ফ্রি হলেই চুলা বানিয়ে দিবে। ওটা তো একবারেই ঢালাই করে বসানো হয়েছে, ওটাই সমস্যা নেই। এটাই মানে আবার ঠিক করে বানাতে হবে। আর এই হচ্ছে অবস্থা, সব কিছু এলোমেলো, গুছানো কিছুই না, সব এলোমেলো হয়ে আছে। তো যাই হোক, একটা বাসায় কাজ করলে অনেক কাজ থাকে, গোছানোর পরেও কাজের কোনো শেষ থাকে না। আর আমি আসলে কি বলবো, নিজের মানে বাসায় কোনো লোক না থাকলে বেশি কষ্ট হয়, সাথে ধরার মতো কেউ থাকে না, তাই আর কি কষ্ট হচ্ছে। তো আজকে আর ভিডিওটা বড় করব না, এই পর্যন্তই। পরবর্তীতে আমি কি গাছ লাগালাম, সবজি লাগালাম, সেটা দেখাবো ইনশাল্লাহ। সবাই ভালো থাকেন। আসসালামু আলাইকুম।